পদে লইনু সারা আমি ওই চরণে শরণ নিলাম আমি ওই চরণে শরণ নিলাম হে পতিত পাব শ্রী গুরুদেব ওই চরণে শরণ নিলাম শ্রী গুরুদেব ওই চরণে শরণ নিলাম আমার চরণ ছাড়া করোনা হে চরণ ছাড়া গুরু জরবে 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 চরণ ছাড়া আমায় করোনা হে জন্মে জন্মে চরণ ছাড়া চরণ যেন শরণে থাকে শরণে থাকে আমার প্রাণ পাখি যাবার আগে গুরু চরণ যেন শরণে থাকে পদকর্তা বলছে হে গুরুদেব আমি তোমার কাছে আর কিছুই চাই না আমি লোকের মুখে শুনেছি যম ভয় কম নয় যেদিন আমার আপনার যাওয়ার সময় হবে সেদিন ওই যমদূতকে দর্শন করে নিমিষের মধ্যে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে হরি বল সেদিন এই জগতের কোনো কিছু আর আমার মনে থাকবে না সেদিন এই জগতের কাউকে আর আমি চিনতে পারবো না সেদিন আমার ছেলে সে আমাকে জড়িয়ে ধরে বলবে বাবা বাবা তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন সেদিন আপনার মেয়ে এসে আপনাকে জড়িয়ে ধরে বলবে বাবা রে একটিবার চোখ মেলে তাকাও দেখো তোমার মেয়ে এসেছে সেদিন কারো ডাকে আর আমার সাড়া দেওয়া হবে না সেদিন আমার ছেলে মেয়ের ওই মধুমাখা বাবা ডাক আমার কাছে অচেনা লাগবে পদকর্তা বলছে হে গুরুদেব তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি আমাকে এই আশীর্বাদটুকু করো সেদিন যাতে সবকিছু ভুলে গেল তোমার চরণখানা আর গোবিন্দের নামখানা যাতে আমার বিস্মরণ না হয় সেদিন যাতে ওই চরণ স্মরণ করতে করতে ওই নাম নিতে নিতে আমি মৃত্যুকে আলিঙ্গন দিতে পারি সেদিন যাতে মনানন্দে গাইতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
রাম 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 ও হরে 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 কৃষ্ণ সবাই গাইবেন হরি বল। এই গান ছাড়া জীবের আর কোনো গতি নেই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে পদকর্ত বলছে, হে গুরুদেব, তোমার কাছে আমি আর কিছুই চাই না, তুমি শুধু এই আশীর্বাদটুকু আমাকে করো।
যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন এই জগতের সমস্ত কিছু ভুলে গেল, তোমার চরণখানা আর গোবিন্দের নামখানা যাতে আমার বিস্মরণ না হয়। কারণ সেদিন ওই ভবনদীর ঘাটে গুরুদেব ছাড়া আমাদের বান্ধব বলতে আর কেউ থাকবে না। হরি বল। তাই পদকর্তা বলছেন, গুরু আর তো কেহ নাই রে গুরু, আর তো কেহ না, নিধান কালে তোমায় যেন পায়। গুরুর তো কেহ নাই রে গুরু, আর তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পায়। গুরু আর তো কেহ নাই রে গুরু, আর তো কেহ নাই, নিধান কালে তোমায় যেন পায়। গুরুর তো কেহ নাই রে গুরু, আর তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পায়। এ সংসারে হাজত খানা, এ সংসারে হাজত খানা, থাকতে মোনা নাহি চাই, নিধান কালে তোমায় যেন পায়। এই সংসারের হাজত খানায়, এই সংসারের হাজত খানায়, থাকতে ওরার নাহি চাই, নিদান কালে তোমায় যেন পায়। গুরু আর তো কেহ নাই রে গুরু, আর তো কেহ নাই, নিধান কালে তোমায় যেন পায়। গুরুর তো কেহ নাই রে গুরু, আর তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পায়। তাই আসুন সেই গুরুদেবের চরণধুলি মস্তকে ধারণ করে এবার আমরা পঞ্চতত্ত্ব ভজনে মনোনিবেশ করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীয়ত হইত গদাধর শিবাসাদী গৌর ভক্ত বৃন্দ। জয় জয় নীর তা নন্দ তুই তো গো রা জয় জয় নন্দ দৈত গো
জয়নী নন্দদিত মিটায় গো রাহা ও মিটায় গো রাহা ও নিতাই মিটায় গো রাহা ও হরি বল মিটায় গো রাহা সচি সুত গৌর চন্দ্র জয় জয় যশোদান দন সচি সুত এবার যশোদান দন কৃষ্ণ যশোদান কৃষ্ণ ওরে নদী সে হলো শ্রী চৈতন্য যশোদান দন কৃষ্ণ সে হলো শ্রী চৈতন্য যশোদান কৃষ্ণ মাঝ সদা নয়ন মণি যশোদা ওরে নদী আর গহুর চন্দ্র মাঝ সদা নয়ন মণি নদী
কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমার দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ এবার গৌর রূপে নদিয়ায় উপনীত হয়েছে। একদিন গোবিন্দ আমার রাধারানীকে কেঁদে কেঁদে বলছে, হে রায়, তুমি যে প্রেম আমাকে দান করেছো তার কিঞ্চিত পরিমাণ প্রেম আমি তোমাকে দিতে পারিনি। আমি অনেকবার ভেবেছি রাই, তোমার প্রেমের ঋণ আমি শোধ করব, কিন্তু কই, আমি তো তোমার প্রেমের ঋণ শোধ করতে পারলাম না। সেদিন আমার গোবিন্দ কেঁদে কেঁদে বলছে, রাধে, আমি সুদিব সুদিব ধার মনে করলাম কতবার, শুধিব শুধিব মনে করলে কতবার, তোমারই না পারলাম সুদিতে, তোমারে না পারলাম শুধিতে, তোমারই সুদিবারে আসতে হবে পুনবারে, তোমারে শুধিবারে আসতে হবে পুনবারে, হইয়া তুই তন্ময় অবতার, এই আছে এবার আমি ভক্ত হব, আমি ভক্ত হব, আমি নিজে কেঁদে জগৎ কাটাবো, এবার আমি ভক্ত হব, আমি নিজে জগৎ কাটাবো, এবার আমি ভক্ত হব। তখন আমার রাধারানী বলছেন, প্রভু আপনার যা স্বভাব, জানি না আপনি কিভাবে ভক্ত হবে। তখন আমার গোবিন্দ কেঁদে কেঁদে বলছে, রাধে, তুমি এমন করে বলছো কেন? আমি কি কোনোদিন ভক্ত হতে পারবো না? শোনো রাধে, আমি দাপর যুগে যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ক্ষীর ননি ছানা মাখন চুরি করে খেয়েছি, আমি আর চুরি করব না গো। আমি চুরি ছেড়ে দেব গো, চুরি ছেড়ে দেব গো, চুরি ছেড়ে দেব গো, চুরি ছেড়ে দেব গো, এবার আমি সাধু হব, চুরি ছেড়ে দেব গো, এবার আমি সাধু হব, চুরি ছেড়ে দেব গো, আমি চুরি ছেড়ে দেব গো, চুরি ছেড়ে দেব গো, এবার আমি সাধু হব, চুরি ছেড়ে দেব গো। এবার আমি সাধু হব, চুরি ছেড়ে দেব গো। বলে, প্রভু চুরি তুমি ছাড়তে চাইলো, চোরের স্বভাব কিন্তু তোমার কোনোদিনও যাবে না। চুরি তুমি করতে না চাইলেও তোমাকে চুরি করতে হবে, কারণ ওরে তুমি ভক্তের মন চোরা, তুমি ভক্তের মন চোরা, তুমি দইতে গেল পড়বে ধরা, তুমি ভক্তের মন চোরা। বলে, না আমি ধরা পড়বো না, নদী গেলে আমাকে কেউ চিনতে পারবে না। বলে, তুমি বলছো তোমাকে চিনতে পারবে না? শোনো প্রভু, এই জগতে কি সবাই তোমাকে চিনতে পারে? কিন্তু যারা ভক্ত তারা ঠিকই তোমাকে চিনে নেবে। ভক্ত যারা চিনবে তোমার, ভক্ত যারা চিনবে তোমার, ও তুমি ব্রজের বাঁকা কানাই, ভক্ত যারা চিনবে তোমার, নাহি ধেয়েছে না উদয় হলো, হলো তেরো পূর্ণচন্দ্র, নাহি ধেয়েছে উদয় হলো, উদয় হয়েছে আজ সবার নদী চূড়া, নদী উদয় হয়েছে গোপীর মন চূড়া, নদী উদয় হয়েছে
আরে কি দিবে ভাবনায় আছে যশোদানন্দ গোল হয়ে আছে আর কি দিবে ভাবনায় আছে এবার যশোদানন্দ আর কি দিবে দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে গৌর রূপে আবির্ভূত হয়েছেন তার তিনটি মনের বাসনা ছিল। সেগুলো কি বাবা? প্রথম বাসনা শোধ করিবে রাধার দ্বিতীয়তে জীবের নিস্তার তৃতীয় বাসনাটা স্থাবর গহময়া পশু পাখি পাখি না রাখিবে বাকি কেহ থাকবে না হরিনাম আর প্রেম বিনা বাকি কেহ থাকবে না বাকি কেহ থাকবে না হরিনাম আর প্রেম বিনা বাকি কেহ থাকবে না। বলছেন কি প্রথম বাসনা তার শোধ করিবে রাধার দ্বার। শ্রী ভক্তগণ, এই জগতে যারা ভক্ত ছিল সবার থেকে শ্রেষ্ঠ ভক্ত হলো এই ব্রজগোপীরা। এই জগতে ব্রজগোপীদের চেয়ে শ্রেষ্ঠ ভক্ত এই জগতে আর কেউ ছিল না বাবা। একদিন নারদ ঋষি মনে মনে ভাবছেন আজকে একবার ভগবানের সাথে দেখা করে আসব, আজকে একবার ভগবানের সাথে দেখা করব। এই ভেবে বিনার টানে কৃষ্ণ নাম করতে করতে নারদ ঋষি গোলক বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন। আর যেতে যেতে মনে মনে ভাবছে আজকে আমাকে দেখে ভগবান পাগল হয়ে যাবে, কারণ ভগবানের কখন আনন্দ হয় সেটা আমার নারদ ঋষি ভালোই জানে। ভগবান যখন ভক্ত দর্শন করে তখন ভগবানের আনন্দের সীমা থাকে না। কিন্তু নারদ ঋষি গিয়ে দেখলেন ওই গোলক বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। ভগবানের এমন দশা দেখে নারদ ঋষি বলছে, প্রভু রে, প্রভু গো, তুমি সর্বৈশ্বর্যের মালিক, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, যার চোখের পলকে সৃষ্টি হয় আর ধ্বংস হয়। তুমি বলো না গো, তুমি এমন করে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছো কেন? তখন আমার গোবিন্দ নারদ ঋষিকে কেঁদে কেঁদে বলছে, নারদ রে, ও নারদ, আজকে আমার প্রচন্ড বুকে যন্ত্রণা হচ্ছে। নারদ, নারদ, তুমি আমাকে বাঁচাও। সেই কথা শুনে নারদ ঋষি কেঁদে কেঁদে বলছে, প্রভু রে, এই জগতে যদি কারো রোগ হয়
তাহলে ডাক্তার কবিরাজের কাছে গিয়ে সে রোগ সারে। তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি বলো না গো, এই জগতে কোন ওষুধ দিলে তোমার বুকের ব্যথা চলে যাবে? সেদিন আমার গোবিন্দ কেঁদে কেঁদে বলছে, নারদ রে, নারদ এনে দাও না ভক্তের চরণ ধুলি, দাও না এনে দাও না ভক্তের চরণ ধুলি, দাও না আমার তাপি তঙ্গ শীতল করি নারো, এনে দাও না ভক্তের চরণ ধুলি, আমার তাপে দাও না নারদ বলছে, প্রভু এটা আর এমন কি কাজ, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য এখনই চরণ তুলে নিয়ে আসবো। এই বলে নারদ কৃষ্ণ নাম করতে করতে বেরিয়ে পড়লেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বর্গমর্ত্য পাতাল ত্রিভুবন ঘুরছে। হরি বল হরি যার কাছে যাই সেই বলে, না না, আমরা কি করে ভগবানকে চরণ তুলে দেব, আমাদের পাপ হবে না, সেই পাপে অনন্তকাল নরকে থাকতে হবে, আমরা কেউ চরণ তুলে দিতে পারবো না। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, কেউ চরণ তুলে দিল না বাবা। শেষ পর্যন্ত উপায় না দেখে নারদ ঋষি গেলেন ওই ব্রজগোপীদের কাছে। বল হরি ব্রজগোপীরা নারদ ঋষিকে দেখে জিজ্ঞাসা করছে, মুনিবর, আপনি তো আমার গোবিন্দের পরম ভক্ত, বলেন না গো আমার গোবিন্দ কেমন আছে? আমার গোবিন্দ ভালো আছে তো? সেদিন নারদ ঋষি কেঁদে কেঁদে বলছে, ব্রজগোপীরা, তোমাদের গোবিন্দ ভালো নেই গো, ভালো নেই, বুকের ব্যথা নিয়ে ধুলাই গড়াগড়ি যাচ্ছে। সকাল থেকে আমি ভক্তের চরণ ধুলির জন্য স্বর্গমর্ত্য পাতাল ত্রিভুবন ঘুরেছি, কিন্তু কেউ চরণ ধুলি দিল না। তখন ব্রজগোপীরা বলছে, নারদ, কেউ চরণ ধুলি দেয়নি? ও নারদ, তোমার আঁচলখানা বিছিয়ে দাও না গো, যত দুলা লাগে আমরা ব্রজগোপীরা দেব, তুমি দিয়ে যাও, আর গোবিন্দকে ভালো করো। দাও বল হরি বল হরি বল হরি বল ব্রজগোপীরা ধুলা পুতলি করে বেঁধে নারদ ঋষির হাতে তুলে দিলেন। ধুলা হাতে নিয়ে নারদ ঋষি জিজ্ঞাসা করছে, ব্রজগোপীরা, তোমাদের কি পাপ পুণ্যের ভয় নেই গো? সেদিন আমার গোবিন্দ কেঁদে কেঁদে বলছে, সেদিন ব্রজগোপীরা কেঁদে কেঁদে বলছে, নারদ, পাপ যদি হয় আমাদের হবে, সেই পাপে যদি নরকে যেতে হয় আমরা যাব, কিন্তু আমার গোবিন্দ তো ভালো থাকবে। এই জগতে গোবিন্দ সুখ ছাড়া আমরা আর কিছু চাই না। আমরা চাই আমার গোবিন্দ সুখে থাকুক, এই ছাড়া আমাদের চাওয়া আর কিছু নেই।
দেখুন কেমন ভালোবাসা বাবা। ওই ব্রজগোপীরা জীবনে গোবিন্দের কাছে নিজের জন্য কিছু চাইনি, হরি বল হরি তারা শুধু চেয়েছে ভগবানকে কিভাবে সুখে রাখা যায়। তাই শুধু ভক্তগণ, আর আমরা ভাবুন তো ভগবানের কাছে কত কিছু চাই, কিন্তু ভগবান কিসে সুখে থাকবে সেটা আমরা কেউ চাই না। তাই পদকর্তা বলছে ভজন যদি করতে হয় ওই ব্রজগোপীদের মতো করতে হবে। তাদের কপালে কোনো তিলক ছিল না, গলায় কোনো মালা ছিল না, কিন্তু যেটা থাকার কথা সেটা ছিল সারা অন্তর জুড়ে গোবিন্দ ছিল, আর কেউ ছিল না। ভগবান বলছে তোমাদের কাছে কিছুই চাই না, তোমাদের হৃদয়ে মনে কোঠায় শুধু আমার জন্য একটু জায়গা রেখো, যে তোমার অন্তরে বসে আমি মধুর সুরে কৃষ্ণ নাম গাইতে পারি, হরি নাম গাইতে পারি। শুধু ভক্তগণ, ভগবানের চেয়ে বেশি কিছু চাই না বাবা, কিন্তু সেই জায়গাটা আমরা ভগবানকে দিতে পারি না, কারণ সেই জায়গাটা স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা দখল করে আছে। ভগবানের জন্য ভালোবাসা দেওয়ার মতো সেই ভালোবাসা আমাদের অবশিষ্ট থাকে না। তাই তো আমাদের এত যন্ত্রণা, এত কষ্ট, আমরা ভগবানকে খুঁজে বেড়াই। কেউ মন্দিরে গিয়ে, কেউ তীর্থস্থানে গিয়ে ভগবানের দেখা পেয়েছেন কি বাবা? আমি নরাদম পাইনি, কিন্তু যারা মহাজ্ঞানী, যারা তপস্বী, তারা ভগবানকে দর্শন করেছেন। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্যে বলে গেছেন, প্রভুরে সারা জীবন তোমাকে বাইরে খুঁজে বেরিয়েছি, কিন্তু তুমি যে আমার হৃদয় মন্দিরে বসে আছো সেটা আমার জানা ছিল না। তাই বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার ভেতর পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে,
পাইনি বাবা, কারণ সারা জীবন আমার চোখটা ছিল বাইরের দিকে। কার বাড়িটা আমার চেয়ে বড়, তার চেয়ে বড় বাড়ি আমি বানাবো। কার কাপড়টা আমার চেয়ে দামি, তার চেয়ে বেশি দামি কাপড় আমি পরব। আমি আমার নিজের দিকে তাকানোর সময় পাইনি। তাই বলছে আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার ভেতর পানে চাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাই পদকর্তা বলছেন শ্রীনন্দের নন্দন গোপী জন বল্লভ, শ্রী রাধা নায়ক নাগর সহু সচিনন্দন নদিয়া পুরন্দর, সুরনর মুনিগণ মোহন ধাম, জয় নিজ কান্তা কান্তি কলে বর, জয় নিজ কান্তা কান্তি কলে বর, জয় নিজ প্রেয়সী বাবহবিন, ব্রজের তরুণী গণ লৌছান মঙ্গল, নদিয়ার কুলবধূ নয়ন হয়াব, সেই তো এসেছে, সেই তো এসেছে গোলক বিহারী হরি, সেই তো এসেছে আমার কান্তি ধরেছে, কান্তি কবারাইতে কান্তি ধরেছে, ছেড়া কাটা গাই দিয়ে কান্তি ধরেছে, এবার পাগল করেছে সুরলার মনে মন পাগল করেছে, আরে খিজিবে ভাবে না আছে, আর এবার যশোদানন্দ বল হয়েছে, আরে খিজিবে ভাবে না আছে, আর এবার যশোদানন্দ বল হয়েছে, আর কি এবার আমার মহাপ্রভু লীলার সঙ্গে হয়ে আরো যিনি এসেছেন তার নাম হচ্ছে নিত্যানন্দ প্রভু।
জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দন ওরে ভাইয়ের সাথী ভাই হইল ওরে হরির নামা প্রেম দিতে ভাইয়ের সাথী ভাই হইল হরির নামা বৃন্দাবনের প্রিয় ভাই কানায়ার বলাই বৃন্দাবনের দুই ভাই কানায়ার বলাই নদীয়ার দুই ভাই গোরাঙ্গনিতা তারা দুই ভাই তারা ব্রজে কাহানাই বলাই তারা দুই ভাই ব্রজন্য নন্দনাতেই শশী শুদ্ধ হল সে বলরাম হইল নিতা তাপি তাপি উদ্ধারিতে হলেন প্রভু অবনীতে তার সাক্ষী জগাইয়ার বাধা বহুর নিতাই তাহারা বিভাই তাহারা বোঝে কানাই বলাই বহুর নিতাই তারা বিভাই অক্রম পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান সুন্দরিতাই নগরে বেড়ায় অধম পতিত জীবে তারে তারে গিয়া হরিনাম মহামন্ত্র বিলরে বিলাইয়া পিতাই তারে দেখে তারে বলে তোকে তিনে ধরি ভাই আমারে কিনিয়া রাখো বজ গৌর হরি বলিয়া নিত্যানন্দ ঘুমের ঘরে যাই সোনার পর্বত যেন তুলাতে লুকায় সোনার পর্বত হেনয় অবতারে জানো রতি নাজরে মিল বছর বেলা সেই পাপি হেলো আর সত্যত্রেতা দাপর তিন যুগে যত অবতার অবতীর্ণ হয়ে এসেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অবতার হচ্ছে শুধু ভক্তগণ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অবতার হচ্ছে আমার গৌর হরি অবতার। গৌর শুধু ভক্তগণ, অন্য তিন যুগে যত অবতার অবতীর্ণ হয়ে এসেছেন তারা কি করেছে? তারা দুষ্টের দমন আর শিষ্টের পালনে যুগে যুগে হাতে অস্ত্র তুলে নিয়েছেন।
অসুরদেরকে দমন করেছেন আর সাধুদেরকে রক্ষা করেছেন। কিন্তু এবার যিনি গৌর হয়ে এসেছেন বাবা, তার হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। তিনি দুই বাহু তুলে হরিবল 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 বলে কলিযুগের মানুষের চিত্তকে শুদ্ধ করে দিয়েছেন। দস্যু জগাই মাদাইকে যখন আমার মহাপ্রভু গিয়ে বললেন, মাধাই ও মাধাই একটিবার কৃষ্ণ বলে ডাক। মাধাই বলছে, প্রভু সারা জীবন এত পাপ করেছি, সে পাপের ভোগ ভরে ওই হরিনাম আর মুখ দিয়ে আসে না। মাধাই পাপ করেছিস বলে হরিনাম নিতে পারছিস না। মাধাই রে, তোদের পাপগুলো আমাকে দিয়ে দে, আমার হাতে তুলে দে মাধাই, আমি হাতে গ্রহণ করব। তখন জগাই মাদাইকে গঙ্গায় নামিয়ে মন্ত্রপ্রুত ভাবে আমার মহাপ্রভু তাদের হাত থেকে পাপ গ্রহণ করেছিল। আর পাপ গ্রহণ করার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর সেই সোনার বরণ দেহ নিমিষে কালো রূপে ছেয়ে গিয়েছিল। তখন নদিয়াবাসীরা সবাই বলেছিলেন, কি রে মাথায় কি করিনি, গৌর হরি গৌর হরি সোনার রঙে মাতৃ কালী। মাধাই কি করে সোনারঙ্গে মাখিলে কালি। ওরে মাধাই রে, কি তো দয়া মায়া না, ও মাধাই তোর কি দয়া মায়া নেই গো? তুই এই সোনার অঙ্গ কালো রূপে ছেয়ে দিয়েছিস, তোদের কি একটু মায়া হয় না? তখন আমার মহাপ্রভু বললেন, তোমরা জগাই মাদাইকে কেউ কিছু বলো না। বলে, প্রভু তোমার কালো রূপ আর সহ্য করতে পারছে না। বলে, তোমরা আমাকে ঘিরে একটু কৃষ্ণ নাম করো, তাহলে দেখবে আমি আবার আগের রূপে ফিরে এসেছি। তখন ভক্তবৃন্দরা সবাই মহাপ্রভুকে ঘিরে নাম করতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
কৃষ্ণ নাম করছে। কিছুক্ষণ পরে আমার মহাপ্রভু আবার আগের রূপে ফিরে আসলেন। তখন ভক্তরা জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি এই না জগাই মাতার পাপ গ্রহণ করে কালো রূপে ছেয়ে গিয়েছিলে, তুমি আবার আগের রূপে কিভাবে ফিরে আসলে? তখন আমার মহাপ্রভু বললেন, শোনো ভক্তগণ, এই হরি নাম মহামন্ত্র হীরার ধার, হরি নাম মহামন্ত্র তীক্ষ্ণ হীরার ধার, হরি নাম মহামন্ত্র তীক্ষ্ণ হীরার ধার, হরি নাম মহামন্ত্র তীক্ষ্ণ হীরার ধার, ঘনকর্ণ পরিকাতে পাপের ভান্ডার, অন্য কর্ম পরিকাতে পাপের ভান্ডার, নাম বজ নাম চিত্ত নাম কর সার, নাম ভজ নাম চিত্ত নাম কর সার, নাম বিনে কলি দিবে গতি নাই রে আর। নাম বিনে কলি দিবে গতি নাই রে আর। ওরে প্রিয় নাম শ্রী কৃষ্ণ ভজন ইচ্ছা করি, কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ওরে নামের রসে ইচ্ছে আছে, আপনি শ্রী হরি। রামের সহিত আছে ভজন কি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। তাই শ্রী ভক্তগণ, এই কলিযুগে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে এই নাম যজ্ঞ। এই নাম যজ্ঞের ধুলা যদি অঙ্গে মাখা যায়, শ্রী ভক্তগণ, অনেক টাকা পয়সা অনেক কিছু আমরা অনেক জায়গায় দিয়ে থাকি, কিন্তু এই ভগবানের জন্য যদি কিছু দিতে পারেন, এই নামের জন্য যদি আপনার অর্থ খরচ হয়, শেষের দিনে সেই অর্থই আপনার পরমাত্ম সঞ্চয় করবে। তাই কেউ যদি হরিনামের জন্য আসে, তাকে ফেরাবেন না। কেউ যদি হরিনামের জন্য আপনার কাছে আসে, অন্তত তাকে খালি হাতে ফিরাবেন না। শ্রী ভক্তগণ, বছরে এক এক দিন, একটা দিন মাত্র মহাপ্রভু এখানে এসেছে, আপনাদের ঘরে এসেছে। কেন এসেছে বাবা? আপনাদের নিজের করে নেবে বলে। আমরা কার ঘরে যাই? যে আমার আপন, তার ঘরে গিয়ে আমরা থাকি। তো ভগবান বলছে, আমি তোমাদের আপন করার জন্য হাত বাড়িয়ে আছি, কিন্তু আমরা তো ভগবানকে আপন করে নিতে পারি না। আমরা যদি ভগবানকে আপন করে নিতে পারতাম, তাহলে শ্রী ভক্তগণ আমাদের এত যন্ত্রণা হতো না, এত কষ্ট হতো না। তাই হরিনামের জন্য, যেটা কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ, যার উপরে কোনো যজ্ঞ নেই, শ্রী ভক্তগণ, তাই সবার চরণে অনুরোধ থাকবে, আপনারা সবাই হরিনামের জন্য দান করবেন। সেই দান একদিন পরমাত্ম হয়ে আপনার ওই পরপারের সাক্ষী হয়ে থাকবে। শ্রী ভক্তগণ, এবার আমার মহাপ্রভু লীলার সঙ্গে হয়ে আরো যিনি এসেছেন, তার নাম হলো অদ্বৈত প্রভু। স্বয়ং কৈলাসধিপতি, স্বয়ং শম্ভু ভগবান শিব এবার কলিহত জীবকে উদ্ধার করার জন্য অদ্বৈত প্রভু রূপে শান্তিপুরে উপনীত হয়েছে। জয় জয় মহাবিষ্ণু অবতার প্রিয়তৈতচন্দ্র, জয় জয় মহাবিষ্ণু অবতার প্রিয়তৈতচন্দ্র, জয় জয় ও সে মহাবিষ্ণু অবতার, মহাবিষ্ণু
অবতার ওরে শান্তিপুরে পুরা গোসাই মহাবিষ্ণু অবতার। শান্তিপুরে মহাবিষ্ণু অবতার। কেঁদে কেঁদে দেখেছে দেখেছে সগৌরা সবলে, কেঁদে কেঁদে দেখেছে সবলে কেনে কেনে দেখেছে ওরে নয়ন জলে বুকবাসী, কেঁদে কেঁদে দেখেছে আমার অদ্বৈত প্রভু সুরধনীর তীরে বসে নয়ন জলে বক্ষ প্লাবিত করে এসো গৌর এসো বলে কেঁদে কেঁদে ডেকেছিলেন। শ্রী ভক্তগণ দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে অনেক দিন চলে গেল। একদিন ওই পথ দিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছেন ভক্ত হরিদাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলছেন বাবা তুমি কে? তখন হরিদাস বলছে প্রভু যবনের ঘরে লালিত পালিত বলে এই নবদ্বীপে কেউ কেউ আমাকে যবন হরিদাস বলে ডাকে। এই নবদ্বীপের কেউ কেউ আমাকে যবন হরিদাস বলে ডাকে, আর হরিনাম করতে ভালোবাসি বলে এই নবদ্বীপে কেউ কেউ আমাকে ভক্ত হরিদাস বলে ডাকে। তখন আমার মহাপ্রভু তার দিকে তাকিয়ে ভালো করে তাকিয়ে দেখলেন, কারণ অদ্বৈত প্রভু হচ্ছে দেবাদিদেব মহাদেব আর হরিদাস হচ্ছে ব্রহ্মা, যিনি ভগবানের গোদম চুরি করেছিল বলে অভিশপ্ত হয়ে যবনের করে লালিত পালিত হয়েছিলেন। অদ্বৈত প্রভু সেদিন ভালো করে তাকিয়ে দেখে বলছে কে গো তুমি কাঙাল দেশে এসেছো গো আমার কাছে। কে গো তুমি কাঙাল বেশে এসেছো গো আমার কাছে। কে গো তুমি কাঙাল বেশে এসেছো গো আমার কাছে। কে গো তুমি কাঙাল বেশে এসেছো গো আমার কাছে। তোমায় দেখে চেনা চেনা লাগে যেন আমার কাছে। তোমায় দেখে চেনা চেনা লাগে যেমন আমার কাছে। কে গো তুমি কাঙাল বেশে এসেছো গো আমার কাছে। কাঙাল বেশে এসেছো গো আমার কাছে। কে তুমি? দেখুন একজন হচ্ছে দেবাদিদেব মহাদেব আর একজন হচ্ছে ভক্ত হরিদাস। ভক্ত হরিদাস হচ্ছে ব্রহ্মা। তারা দুজনে মিলে যেদিন এসো গৌর এসো বলে হুঙ্কার ওরে গোলকের সিংহাসন নড়িয়ায় উঠিল। বল হরে রাম আনন্দে
সেদিন যেই তুলসীটা অর্পণ করলেন সেটা আর স্রোতে ভেসে যায়নি, সেটা উজানা চলিল। জানা চলিল অদ্বৈতের দেওয়া তুলসী উজানা চলিল। দেওয়া তুলসী জানা চলিল তখন পিছু পিছু ছুটিল, পিছু পিছু ছুটিল। পিছু পিছু ছুটিল গুরু শিষ্য দুজন মিলে পিছু পিছু ছুটিল। গুরু শিষ্য দুজন মিলে পিছু পিছু ছুটিল। ছুটতে ছুটতে গিয়ে দেখলেন কি নবদ্বীপে আমার সতীমাতা গঙ্গা স্নান করছে, আর ওই তুলসীটা একবার দুইবার এভাবে মুড়িতে লাগিল। গরিতে লাগিল অদ্বৈতের দেওয়া তুলসী মুড়িতে লাগিল। অদ্বৈত দেওয়া তুলসী গরিতে লাগিল। এভাবে সপ্তবার প্রদক্ষিণ করার পরে এই তুলসীটা ওরে বক্ষে গিয়ে লাগিল। অদ্বৈতের দেওয়া তুলসী বক্ষে গিয়ে লাগিল। এখন অদ্বৈত প্রভু গেয়ে উঠলেন, আমি কৃষ্ণ এনে দেখাবো, কৃষ্ণ এনে দেখাবো, এ নদীয়ার ঘরে ঘরে কৃষ্ণ এনে দেখাবো, সবাই মনে মনে ভাবছে অদ্বৈত প্রভু বুড়া মানুষ তো, হয়তো মাথাটা নষ্ট হয়ে গেছে, তিনি কৃষ্ণ কোথায় পাবেন। ধীরে ধীরে সেই তিথি এসে উপস্থিত হলো। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। ওরে হেন কালে জন্ম নিল গৌর গুণমণি। ওরে জয় জয় বলরাম নবিয়া নগরে। ওরে স্বর্গ হতে ভগবান পুষ্প বৃষ্টি করে। শ্রী ভক্তগণ, তাই সেই অদ্বৈত প্রভু যদি না আসতো তাহলে আমরা গৌরকে কোনোদিন পেতাম না। তাই পদকর্তা বলছেন, গৌরানা ঠাকুরামা শান্তিপুরে পুরা গোসাই। গৌরানা ঠাকুরামা যে আনিল প্রেম ধন করুণা প্রচুর। এমন প্রভু কোথায় গেলা আচার্য ঠাকুর। আমি পাশানে বাঁধিব মাতা অনলে পশিব, পাশানে ভাঙিব মাথা অনলে পশিব। এহেন গৌরাঙ্গ নিধি কোথায় গেলে পাবো, আমি কোথায় গেলে পাবো হে, কোথায় গেলে পাবো হে। বলো বলো একবার বলো কোথায় গেলে পাবো হে, বলো বলো একবার বলো কোথায় গেলে পাবো হে। গৌরাঙ্গ গুণের নিধি পাবো হে। শিবা স্বামী গৌর ভক্ত জয়
স্বরূপ সনাতন রাই রামানন্দ জয় জয়। খণ্ডবাসী নর হরিপুরারি মুকুন্দ জয় জয়। পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ জয় জয়। পুত্র সঙ্গে নাচে শ্যাম শিবানন্দ জয় জয়। গোপাল আর তো সত্যি মহান্ত জয় চক্রবর্তী অষ্ট কবি রাজচন্দ্র জয় তপন মিশ্র জয় প্রভু আনন্দ জয় পুরী বন ভারতী পুরী ব্রহ্মানন্দ জয় ঈশ্বর বিকাশ ভারতী ভারতী সুখানন্দ জয় ছোট বড় হরিদাস দাস গোবিন্দ জয় হবেন যত গৌর ভক্ত কৃষ্ণ জয় জয়। সবে মিলে কর কৃপা আমি অতি মন্দ জয় জয়। ভুল ত্রুটি চাহিয়ে যাও হে শ্রীকৃষ্ণ চৈতন্য জয় কুল প্রাণে ডাকতে পারি হানি চাই গৌরাঙ্গ জগদীশানন্দ গৌরাঙ্গ জগদীশানন্দ শ্রী ভক্তগণ, এতক্ষণ পর্যন্ত আমরা গুরু ভজন পঞ্চতত্ত্ব ভজন করেছি। এবার আমরা মহাপ্রভুর অধিবাস কীর্তন লীলায় মনোনিবেশ করব। আমার গৌর সুন্দর এই নববৃন্দাবন ধামে আসছেন, তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই একটু দাঁড়িয়ে আমার মহাপ্রভুকে সম্মান জানাবেন। জয় রে জয় রে গৌর হরি গৌর শ্রী সতী নন্দন হাজি মঙ্গল নটন সুতা মথন সুধা আজি কীর্তন শ্রীবৎস রামানন্দে মুকুন্দ মাসুগুণ মুকুন্দ আমার গৌর হরি যখন সেবা সঙ্গনে আসছেন, এমন সময়
এই মাটির মৃদঙ্গকে আর বাজাতে হয় না। গৌর হরির আগমনে এই মাটির মৃদঙ্গ আপনি আপনি বাজছে কিভাবে? ধ্রাং, ধ্রাং, ধিমি, ধিমি, মাদল বাজত ধাম ধাম ধিমি ধিমি মাদল বাজত আজি মধুর মন্দিরার মধুর রসাল 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 বাজে রসল 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 বাজে শিবা স্বয়ং মন মাঝে রসাল 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 বাজে রসল 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 বাজে মন্দিরা মধুর রসাল মধুর রসল সঙ্গ করতাল ঘন্টার বেল শঙ্খ করতাল ঘণ্টার মহল মিহিলাল পদতলে নীলাল পদতলে ওরে তালে 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 বাজে ওরে তালে 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 বাজে শিবা স্বয়ং মন মাঝে তালে 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 বাজে ওরে শ্রীবাসে অঙ্গন বাজে তালে 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 বাজে মিলাল পদতলে তালে পদতলে তালে ভূতেই গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন সুহরে গোড়ায় সুগন্ধি চন্দন বহুতেই মালতীর মালা হৃদয় মালতীর মালা কীর্তি ফুলস্বরে নরম ভেদ হল ফুল সরে রম ভেদল ভাবে সহচর ভৌরারে সহচর ভরে নয়ন আনন্দ মনে আর নাহি জানে আনন্দ মনে আর নাহি জনে বহুরামা গদা ধরে প্রাণ গদা ধরে গৌরা মহরম সময় বুঝে তাহারাই পারে গদা ধরে গৌরা মরম জানে সময় বুঝে সময় বুঝে তাহারাই গদা ধরে গৌরা আজি কি আনন্দ নবদ্বীপে শিবাস পণ্ডিত গৃহে গৃহে শুভদিন শুভয়তী আমার গোরাঙ্গের আনন্দ আনন্দ মন নিত্যানন্দ ডেকে কোন দেখে কোন প্রেমে পূর্ণ কর দিয়াই অনর্থ কলির কাম কলির কাম নাহি মুখে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম অসত্যতাই শততম তারা হইয়া মায়ার দাস মায়ের দাস করে নানায় অবিলাস অভিলাষ নিছা ধন্দ্রে যাইছে জীবন জীবন তবু আমার মহাপ্রভু বললেন তাদেরকে তো উদ্ধার করতে হবে তাই উদ্ধারিতে জগৎ জন আনহমহান্তগণ উদারিতে জগৎ জনন মহন্তগণ কৃপা বলে পারিবে ভুবন তারা কৃপা বলে পারিবে ভুবন সে বলিয়া গৌরারা আগা দিল সবাকা বৈষ্ণবগণ হতে আমন্ত্র দেবা যায় আমন্ত্রণ করতা
বাগান এমন খেলা করে তার পৃথক পৃথক জনে জনে পৃথক পৃথক জনে জানে এবার আইল মহান্ত যত বলো লাগে করে কত আইলো মহান্ত যত গণনাথ করে কত অসংখ্য মহান্তের অন্ত নাই মহান্তের অন্তরায় তারা প্রদত্ত খেলন করি বসিল গোরাঙ্গ ঘিরি করি বসিল গৌরাঙ্গ মুখ করে দর্শন জগমুখ করে দর্শন আজি সবার নয়নে ধারা সজল নয়নে গৌরা নয়নে ধারা সজল নয়নে গোরা আলিঙ্গন করে জনে জনে আলিঙ্গন করে জনে জানে তাই আলিঙ্গন করে রে আলিঙ্গন করে রে ও ভক্ত আর ভগবানে আলিঙ্গন করে রে ভগবান ভগবানে আলিঙ্গন করে রে করে রে আলিঙ্গন করে রে ভক্ত আর ভগবানে আলিঙ্গন করে রে ওরে ভক্ত আর ভগবানে আলিঙ্গন করে রে ওরে গৌরে পরস্পরে বলে আলিঙ্গন করে রে গৌর বড় সবে বলে আলিঙ্গন করে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এবার আমার মহাপ্রভু কিভাবে উৎসব করতে হবে তার বিধান সম্পর্কে বলছেন কিভাবে রুপিয়া কদলি ছাড়ি গঙ্গার জলে ঘট গরি জলে চারি গঙ্গা জল ঘট ভরে নারিকেল তাহারই উপরে হরি গঙ্গ তাহারে পারে কটু করে ষোল কলা তাতে তাতে ফুলমালা কটু গান জল গলা কীর্তন মন্ডল কটু হলে তনু মঙ্গল কটু মাল্য ছন্দন গুয়া কীট মধু নদী দিয়া আলো চতন ধোয়া সুগন ধরে গয়া গোল মঙ্গল সন্ধ্যা কালে মঙ্গল সদাকারে বঙ্গবাস উপকারে শ্রীকৃষ্ণ অর্চনা করে উপকারে সিদ্ধি সয়তন করে নারীগণ দেহি জয় কারে হরি গণ দয়া দয়া পারে গোবিন্দ বিদম্ব লয়া বাজা ছাতা প্রিয় গোবিন্দ বেদঙ্গলয়া বাজা কথা থয়া থয়া করতলে অত্যন্ত চপল করতলে অদত চপালে হরিদাস করে গান শিবাস করে তার হরি দাস করে গান শিবা শুভয় অদুত নাচ গোরা কীর্তন মন্ডলে গোরা ভিতর মতে শ্রী ভক্তগণ আমার মহাপ্রভু যখন সেবা সঙ্গনে নৃত্য আরম্ভ করলেন উপস্থিত সমস্ত ভক্তবৃন্দরা মহাপ্রভুর সঙ্গে নৃত্য করেছিল তা আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি সবাইকে অনুরোধ করবো আসুন আমরা সবাই মিলে মহাপ্রভুর সঙ্গে একটু নৃত্য করি যাদের লজ্জানুভব হয় তারা নাচবেন না সবাই একটু দাঁড়িয়ে যদি দু হাত ধরে তা তো আমার গৌর সুন্দর খুশি হবে আজ গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গ নাচে রে, আজি গৌরাঙ্গ নাচে তোমার বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, বাহু তুলে গৌরাঙ্গ নাচে নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে শিবা স্বয়ংবর মাঝে নিত্যানন্দ নাচে রে, প্রিয় দ্বৈত নাচে রে, প্রিয় দ্বৈত নাচে রে, মুখে হরি হরি বল প্রিয় দ্বৈত নাচে রে, হরি হরি বলে হরি বলে বাহু তুলে গোরাই আমার হরি হরি বলে বহু তোলে গোরাভার নাচে বাহু তুলে গোরাই আমার কাছে নদিয়া হরি বলে বহু তোলে গোরাভার বাহু তুলে হরি বল গোরাই আমার কাছে নদিয়া বহু তোলে গোরাভার নাচে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ
গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রে আনন্দে মহাপদ চতুর বদনে বহল হরি হরি হরে রাম কপট চাতুরে বলে হরে হরে হরি নাম পরম হৃদয়ে মূল ধর্ম হরি নাম হৃদয়ে মূল ধর্ম অধর্ম কুকর্ম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে তোমার বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে তোমাদের বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে মুখে হরি হরি বলে হরি হরি বলে হরি বল 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 মাল্য চন্দন দান বস্তু বাসস্থান মাইলে ধরো দেন ভজবত বসস্থান সুখেতে রহিল সর্বজ সুখে রহিল সর্বজা বাসুদেব গোসে বলে আসিও প্রভাত কালী হবে নাম সংকীর্তন কালী হবে নম সংকীর্তন সকলে আসিও ওরে সকলে আসিও রজনী প্রভাত কালে সকলে আসিও ওরে রজনী প্রভাত কালে সকল